আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, এদেশে জালিমদের এত কেন ঘন ঘাটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। হিন্দু মুসলমান মিল আছে, ভালোবাসা আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। রাজনৈতিক নেতাদের উস্কানি পেয়ে হিন্দু মুসলমান বিভেদ করতে এসো না। বাবরি মসজিদ সর্বপ্রথম শহীদ করেছিল বলবীর সিং। রাজনৈতিক নেতাদের উস্কানি পেয়ে সর্বপ্রথম গম্বুজের মাথায় উঠেছিল, শাবল মেরেছিল, আবার খোদার ঘর মসজিদের ইট নিয়ে বাথরুমে সাজাইয়ে পেশাব করেছিল আর বলেছিল কই আল্লাহ, কই কই আল্লাহ, আমি তো মসজিদের ইটে পেশাব করলাম, আবার আমি প্রথম শাবল মারলাম গম্বুজে উঠে 1992 ডিসেম্বরের 6 তারিখে। হ্যাঁ বন্ধু, 40 দিন পার হয় নাই, বাবার সামনে গিয়ে বলেছিল বাবা আজকে মনের যত তামান্না ছিল সব পুরা করলাম। কি করেছো বাবা? বলে প্রথম আমি শাবল মেরেছি মসজিদে, আর ইটে আমি পেশাব করেছি বাবা। সেদিন চোখের জল ফেলে বলেছিল খোকা, আমরা হিন্দু মুসলমান মিলেমিশে বাস করি, মসজিদের পাশ দিয়ে গেলে আমরা প্রণাম করি, আজান হলে সম্মান জানাই, কত মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব মিল ভালোবাসা, একসঙ্গে খাবার খায়, তোমার ভিতরে বিষ কেমনে ঢুকে গেল? তুমি আমার ছেলে হয়ে এমনি বিভ্রান্ত দাঙ্গা কেমনে করতে পারলে? তুমি আমার ছেলে হতে পারো না, বেরিয়ে যাও। সেই দিন মানবতা রাখতে চেয়েছে তার বাবা, কিন্তু ছেলে উস্কানি পেয়ে কি যেন হলো, এমন একটা কাজ করলো আর বললো কই আল্লাহ, আল্লাহ কই? খোদার গজব নেমেছিল, পেশাব করছিল আর টপ টপ করে রক্ত ঝরছিল। দেশ বিদেশের মানুষরা তারে চিকিৎসায় নিয়ে যায়, চিকিৎসা করে, রোগ ধরা পড়ে না। বিদেশ গেল, নেতারা সব হাল ছেড়ে দিল, কেউ আর তারে পুজে না, সাপ দেয় না, কেউ খোঁজ নেয় না। বিদেশ গেল, বায়োপসি করলো, ক্যান্সারের রিপোর্টে ধরা পড়লো 4 স্টেজে ক্যান্সার পৌঁছে গেছে। স্টেজে 4, 4 স্টেজে যখন ক্যান্সার পৌঁছে গেছে, ডক্টররা বললো আমাদের আর কোনো হাত নাই, যতদিন হায়াত আছে থাকো, ভালো মন্দ খাও, দি মরে যাও, কিচ্ছু করার নাই। বলে কে পারবে? বলে তিনি ছাড়া রাস্তা নাই, তিনি যদি পারেন তো হায়াত দেবেন, তিনি যদি না পারেন তো গেল। তার নাম ছিল বলবীর। দিল্লির জুমা মসজিদের সিঁড়ির গায়ে বসে বসে কেঁদেছিল, একটানা 23 দিন কান্না করেছিল। এক মুরব্বী বুজুর্গ বান্দা এসে বলল বাবা তুমি কাঁদো কেন? মা বাবার জন্য কাঁদো, ছেলে মেয়ের জন্য কেন? অভাবের তাড়নায় চোখের পানি পেল, খেতো না বাবা। বলে আমি এমন অপরাধ করেছি, অপরাধের মাপ কি আমার হবে না? মনে বড় কষ্ট হয়, আল্লাহ কি মাফ করবে না? বলে আল্লাহ তাকানাতু মির রাহমাতিল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, গুনার পর গুনাহ করে নিয়েছ, আর তুমি তওবা করে যদি ফিরে আসতে পারো আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেবে। মানুষটা যখন সাহস পেল, এই মানুষটা গোসল করে রোগা পাতলা চেহারা নিয়ে দিল্লির জুমা মসজিদের বারান্দায় চিৎকার করে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম পাল্টে নাম রেখে দিল আমির হোসেন, এখন মাথায় টুপি, লম্বা দাড়ি। ওই মানুষটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে বলল একটা মসজিদ ভেঙেছি আমি, ভারতের মাটিতে 100 মসজিদ দাঁড় করাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের কোনো বাধা নাই, মন্দির বানাচ্ছ বানাও, তুমি মসজিদ বানাচ্ছ বানাও, কিন্তু আমাদের একটাই আশা, একটাই তামান্না, একটাই বলা, আমাদের মসজিদ দরকার নাই। বাংলার মাটিতে 2টো মসজিদ আছে, এই 2টো মসজিদকে মেরামত করে দাও। এক, ওই মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে আছে কাটলা মসজিদ। 2, মালদাহার জাতীয় সড়কের পাশে আছে আদিনার মসজিদ। ভারতের সবচেয়ে বড় মসজিদ হলো আদিনার মসজিদ, যে মসজিদে 282টা শুধু পিলার, 58টা শুধু গম্বুজ। ভারতের জমিনে এত বড় মসজিদ আর নয়। এই 2টো মসজিদকে মেরামত করে দাও। আপনি যান, বলছো তো বাবরি মসজিদ করছো, লাফাচ্ছ, ওই মসজিদ দেখো, মুর্শিদাবাদের কাটরা মসজিদে যদি যাও, চুয়ার বলো, নিচু বলো, উঁচু বলো, মাতাল বলো, মেয়ে বলো, ছেলে বলো,
যেন কি সব নোংরামো করতে শুরু করেছে মসজিদ। আর সেই সম্মান আছে বাবা, দেখো না। তারপরে আদিনার মসজিদ আমি ওখানে মোটামুটি 7 বার গেছি, রিসার্চ করে করে কিতাবপত্র পড়েছি। আদিনার মসজিদ এক বাদশা করেছিল, তার নাম ছিল শাহ সেকেন্দার। এটা বলি আপনাদেরকে শোনেন। হ্যাঁ, শাহ সেকেন্দার মালদাহার বাদশা বানিয়েছিল মদিনার নকল করে আদিনার মসজিদ। কেন জানো? বাদশার পেটে এক অসুখ হয়েছিল, 3 বছরের যন্ত্রণা, ভালো হয় নাই। তো বাদশা সেকেন্দার ঔষধ খুঁজে আর পায় না, এত ট্রিটমেন্ট করে রোগ ভালো হয় না। এক আল্লাহর ফকির বান্দা, 92 বছর বয়স, সকালবেলায় টুকটুক করে বাদশার কাছে এসে বলছে, বাদশা কেমন আছে? বলে ভালো নাই। বলে আর বাদশার জন্য আমি ঔষধ নিয়ে এসেছি। কি? বলে রাতের বেলায় স্বপ্ন দেখলাম, বাদশা যদি কোনো এক নওজোয়ান যুবককে কতল করতে পারে আর তার কলিজা বার করে সেদ্ধ করে পানিটা খালি পেটে পান করতে পারে, তার পেটের অসুখ জনমের মতো ভালো হয়ে যাবে। শর্ত হলো ওই যুবকটা হাফেজে কোরআন হতে হবে। বাদশা বলে এটা ওষুধ হলো? এ তো মানুষ মারার ধান্দা। হ্যাঁ গো, এই যুবককে কতল করে কলিজা বার করে সেদ্ধ করে পানি খাওয়া, এটা কোনো সাধারণ ব্যাপার? এ মুসলমান ভাইরা আমার, তারপরেও বাদশা হাল ছাড়ে নাই। দেশ বিদেশে বিভিন্ন জেলায় জেলায় প্রজা পাঠায়, কোনো সন্ধান পাওয়া যায় না। বাংলাদেশের পাবনা বলে এক জেলা, খবর পেয়েছে বাবা নাই, চাচার কাছে লালিত পালিত ভাই, ছেলেটা মাদ্রাসায় পড়তে যায়, হাফেজে কোরআন হয়েছে, এতিম বাচ্চা নুরানি ফুটফুটে ছেলে। চাচা গোপনে গোপনে অর্থের বিনিময়ে ছেলেকে বাদশার কাছে বিক্রি করে দেয়। নিতে এসেছে, কোথায় যাও? ছেলে বলে, চাচা এরা যে নিতে আসে, বলে বাবা তোমাকে বিদেশে পড়তে পাঠাচ্ছি। মা কাঁদে, ছেলে কাঁদে। মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি কামিয়াবি দান করো। মা যদি দোয়া করে, পৃথিবীর কোন মৌলবী হাফেজ বলো, পীর সাহেব বলো, আরে মায়ের দোয়ার উপরে কার দোয়া হতে পারে? আয় আমার যুবক নওজোয়ান ছেলেরা মোবাইলের নেশায় পড়ে গিয়ে বাপ মায়ের সঙ্গে বিয়াদবি কেন করো বাবা? এ কি বালা এলো! এ এমন বালা, কত হাফেজের ইয়াদ নষ্ট করে দিল। এ এমন বালা, কত ঘরের বৌমা বাচ্চা রেখে পরের হাত ধরে নিয়ে চলে গেল। এ এমন এক জিনিস, কত ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিল, কত মেয়ের কারণে বাপ মায়ের মাথা নত হয়ে গেল। এই তো মোবাইল, সারা রাত ধরে মোবাইলে খোঁচা মারে। বেলা 9টা 10টা বাজে, ছেলে ঘুম থেকে ওঠে না। বাপ জোর করে উঠাইছে, ছেলের চোখ লাল। কি করিস সারা রাত? বলে মোবাইলের ভেতরে তসবিহ করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, তুমি বুঝবে না। ভিডিও কল করে, মেসেঞ্জার করে, হ্যালো হাই আই লাভ ইউ এসবই তো করে, আবার কি করে? এই কদিন আগে আমার ভাই বললো কাল ত্রিপুরা, আমি মোটামুটি 5-6 দিন ত্রিপুরা থেকে ঘুরে এলাম। ত্রিপুরা গুয়াহাটি, তো গুয়াহাটিতে ছিলাম কয়েকদিন আগে। এই নাজিরাপাড়া করে গিয়ে গুয়াহাটি গিয়েছিলাম। তো এখন এমন যুগ এসছে, দেখবেন এই যুবক, আমাদের যুবক যুবক ছেলেগুলো মোবাইল নিয়ে একবার কাত হয় ছবি তোলে, একবার ডান দিকে উপর হয়, একবার নিচু হয়, একবার পিছন দিক থেকে তোলে, একবার এই দিক থেকে তোলে। মানে এসে কি বলবো, মানে জাত অবস্থা। নিজের ছবি বিভিন্ন, একবার চুলটা ঠাড়ো করে, একবার মুখটা এরকম করে, মানে যেমন পারে তেমন করে ছবি তোলে। আর নিজের ছবি দেখে আর মুচকে মুচকে হাসে। আমি এরকম কদিন আগে এই নাদন ঘাট বলে একটা জায়গা আছে, একটা ছেলে বিয়ে করেছে। যুবক শোনো, একটা ছেলে বিয়ে করেছে, যে বউয়ের গলা ধরে ছবি তুলেছে, সেলফি যে মোবাইলে ফেসবুকে ছেড়ে দিয়েছে। দেখ, নদিয়া জেলা বর্ধমান জেলার ছেলেগুলো, দেখ আমার মালটাকে, দেখ এবার দেখ। আগো এই মোবাইলে তোমার বউয়ের ছবি ছেড়ে তুমি কি দেখাতে চাইছো? যে এই মালটা শুধু আমার একার নয়, গোটা রাজ্যের, গোটা জেলার। তোরা দেখে একবার মালটাকে। ছি 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 ছি, লাজ লজ্জা গেল কোথায় বাপ? হ্যাঁ, হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ আর, আর ডাক্তার মাস্টার উকিল নেতা আর প্রফেসর, এখন সবাই সমান। সব্বা সমাবেশ আর বায়ানের মাহফিলে বক্তা শ্রোতা উভয় এখন সেলফির দোকানেতে।
ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনোটাতে, কি খাইল কি পড়িল এটাও তোলে সেলফি, আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগায় শুধু ভেলকি। মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি। মুরব্বীরা বুঝবেন না, যুবকগুলো বুঝতে পারছে। হ্যাঁ, আপনাদের জীবন শেষ ও সব, বুঝলেন। হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, আল্লাহর ঘরকে সামনে রেখে শুধু সেলফি তোলে। আচ্ছা, হজ করতে গেছে, দিয়ে কাবা শরীফের সামনে দাঁড়াইয়ে ছবি তুলছে আর মোবাইলে ছেড়ে দিচ্ছে, হজ করছি কাল থেকে হাজি বলবি। ফেরেশতা বলছে আছিলা করে বাঁশ ছিঁড়ে রেখে দিয়েছে। আয়, আপনাদের এলাকার হাজি সাহেবরা তবু তো ভালো, এখানে হাজি সাহেব তো আছে, রাগ করিয়েন না। আমার এলাকার এক হাজি সাহেবের গল্প শোনাই আপনাদের। হাজি সাহেবের দুই ছেলে, বুঝলেন, বড় ছেলে বিয়ে দিয়েছে, তারপরে হজ করেছে, এবার ছোট ছেলের বিয়ে দেবে। দিয়ে বড় জামাইকে ডেকে নিয়ে এসছে, মেয়ে দেখতে গেছে। দেখে নিয়ে আসার পরে একটু পছন্দ হয়নি, আর এক জায়গায় গেছে। তো দেখতে যাওয়ার পর, এইদিকে তাকান, দেখতে যাওয়ার পর মেয়ের বাপ জিজ্ঞাসা করছে, হাজি সাহেব কেমন কি চাইছেন বলুন। বলে আমি তো হাজি সাহেব টাটকা হাজি, তো হারামের কথা কিন্তু মুখ দিয়ে বলা যাবে না, হারামের কথা মুখ দিয়ে বলা যাবে না, আমার জামাই যা বলবে সেটাই হবে। তখন জামাই তখন বলছে 7 দিন আগে ওই কৃষ্ণনগরের পাশে এক গ্রামে দেখতে গিয়েছিলাম, মেয়ের বাপ বলেছিল 12 ভরি সোনা দেবে, আর 8 লাখ টাকা নগদ দেবে, আর একটা 4 চাকা দেবে। আমার শ্বশুর তো হাজি সাহেব হারামের কথা মুখ দিয়ে বলবে না, তবে ঘাড় নড়িয়ে বলেছিল এ মাল চলবে না। আপনি এবার ভেবে চিনতে বলেন, আমার হাজি সাহেব কিন্তু টাটকা হাজি, ও কিন্তু হারামের কথা মুখ দিয়ে বলবে। গফুর আলী হজে গেলেন বোনের হকে মেরে, আর পাশের বাড়ির এতিম ছেলের জমি নিলেন কেড়ে। এসব করার পরেও তিনি নিজেকে ভাবে সাদা, আর ভালো কাজে গিয়ে তিনি দিয়েছে অনেক বাধা। কাবা শরীফ তাওয়াফ করে শয়তানকে মারে ঢিল, এসব কাণ্ড দেখে শয়তান হাসে খিলখিল। শয়তান বলে দেখ কি অবস্থা। এ বাবা, আমাদের মসজিদের কেশিয়ার যিনি, এখানকার কেশিয়ার কি আছে আপনি? না ঠিক আছে, সব যুবক নওজওয়ান। এ বাবা, আমাদের গ্রামে মসজিদে জুম্মার দিন, বুঝলেন, কেশিয়ার সম্পর্কে আমার চাচা হয়, মোটামুটি তার 75 বছর বয়স। জুম্মার আজান হয়েছে, মসজিদে ঢুকবো, চাচা কি করছে একবার উঁকি মেরে দেখছি। চাচা কি ব্যাপার? বলে বাপ চুলে রং করছি। বাপ মানে হ্যাঁ গো, 75 বছর বয়সে এখন চুলে রং করছো, ব্যাপার কি? বলে বাবা তুই জানিস আমার বয়স 75, তো চাচি জানে আমার বয়স 75, ওই পাড়া ভাবিরা কি জানে যে আমি উপরে সাদা হতে পারি, ভেতরে সব কাঁচা। এ বাবা, আমার সোনার টুকরো বন্ধুরা, মুসলমান জাত কোথায় গিয়ে পৌঁছেছি বাপ দেখেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, জোরে বলি আমিন। এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা।